অফ ইকুয়েশন থেকে একটা ভেরি সিম্পল প্রবলেম, সিম্পল বাট একবারে ফেলে দেওয়ার মতো কিন্তু প্রবলেম নয়। তো আমরা দেখে নিই প্রবলেমটা কি। লেট a b c be real numbers and a not equal to 0 if alpha is a root of ax square x square plus bx plus c, this is equal to 0, and beta is a root of a square x square minus bx minus c equal to 0, and 0 less alpha less beta. ওকে, এখানে দেওয়া আছে কি যে আলফা হচ্ছে বিটা থেকে ছোট। দেন দ্য ইকুয়েশন a square x square plus 2bx plus 2c, this is 0, has root gamma that always satisfy। চারটা অপশন দেওয়া আছে। এটা কিন্তু দেখো এই এমসিকিউ টাইপের যে কম্পিটিটিভ এক্সাম গুলো ম্যাথমেটিক্সের, এটা বলা যেতে পারে থিওরি ইকুয়েশন থেকে, বলা যেতে পারে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, বা বলা যেতে পারে পলিনোমিয়াল থেকে। এখান থেকে কিন্তু বেশ অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রবলেম। তো এখানে দেখো বলছে যে আলফা ইজ এ রুট অফ দিস। তো আমরা দেখো কি পেয়ে যাব, a স্কয়ার আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি, দিস ইজ ইকুয়াল টু 0। এটা আলফা, সিন্স আলফা বি এ রুট অফ দিস and beta is a root of this, so আমরা এখান থেকে কি পাবো, a square beta square minus b beta minus c, this is equal to 0। এই দুটো রিলেশন আমরা কিন্তু given কন্ডিশন দুটো থেকে পেয়ে যাচ্ছি। আর এখানে বলা আছে alpha less than beta, alpha less than beta and both are positive। এবার দেখো আমরা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি যে a square x square এটা কিন্তু আগের মতোই আছে, এই জায়গাটাকে একটু চেঞ্জ করেছে, 2 into bx plus c করা আছে। তো আমরা এখানে এই যে a square x square plus 2 into bx plus c, এই জায়গাটা, এটাকে যদি আমরা ধরে নিই f of alpha, সরি f of x, this is a polynomial of x। এখানে দেখো আমরা b alpha plus c আমরা পেয়ে যাচ্ছি কত, b alpha plus c, this is minus a square alpha square, ক্লিয়ার। তো এবার দেখো এই যে পলিনোমিয়ালটা আমরা অ্যাজিউম করেছি fx, এখানে আমরা যদি আলফা পুট করি বা আলফা সাবস্টিটিউট করি, তখন দেখি যে এটা কি ধরনের একটা রেজাল্ট আসে। তো লক্ষ্য করো এখানে আলফা সাবস্টিটিউট করলে দেখা যাচ্ছে কি a square alpha square plus 2 into b alpha plus c, and from here we get b alpha plus c, this is minus a square alpha square। তো আমরা দেখো এখানে যদি বসিয়ে দিই a square alpha square plus 2 into minus a square alpha square, and this gives the result minus a square alpha square, ক্লিয়ার। তো মাইনাস স্কয়ার আলফা স্কয়ার, এটা অবভিয়াসলি বুঝতেই পারছো দুটো স্কয়ার আছে, দুটো রিয়েল, তার মানে এটা লেস দেন 0। এবার আমরা কি করছি, বিটা সাবস্টিটিউট করছি। বিটা সাবস্টিটিউট করলে কি পেয়ে যাব, a স্কয়ার বিটা স্কয়ার প্লাস 2 into b বিটা প্লাস c। এবার দেখো আমি অলরেডি b বিটা প্লাস c এখানে ফাইন্ড আউট করে রেখেছি, দিস ইজ a স্কয়ার বিটা স্কয়ার। সো আমরা দেখতেই পাচ্ছি যে a স্কয়ার বিটা স্কয়ার plus 2 into a square beta square, and this gives the result 3 a square beta square। তো এটা obviously greater than 0। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে পলিনোমিয়াল বা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এর আলফা পয়েন্টের যে ভ্যালু এটা হচ্ছে লেস দেন 0, and বিটা পয়েন্টের যে ভ্যালু এটা হচ্ছে গ্রেটার দেন 0। তার এটা কি মিন করে, এটা মিন করে যে আলফা এন্ড বিটা এই দুটো জায়গাতে কি হয়েছে না, এই যে পলিনোমিয়ালটার একটা চেঞ্জ অফ সাইন আসছে। তো চেঞ্জ অফ সাইন যদি থাকে, অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট অবশ্যই থাকবে। হোয়াই, বিকজ কি না, আমরা যদি পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করি, দেখা যাবে কি যে এটা হচ্ছে আলফা, এটা যদি বিটা হয়, আলফাতে দেখা গেল লেস দেন 0, দিস মিন্স পলিনোমিয়াল অন দ্যাট সাইড, এন্ড বিটাতে দেখা গেল আপার সাইড, তার মানে এখানে দেখো এই পলিনোমিয়ালটা at least one পয়েন্টে কিন্তু x অ্যাক্সিস কে কাট করবে। x অ্যাক্সিস কে at least one পয়েন্টে কাট করবে মানে কিন্তু fx equal to 0 হবে at that point। এবার কি বলা আছে যে এটার একটা রুট হচ্ছে গামা। তাহলে অবভিয়াসলি সেই গামাটা কি হবে, গামাটা কিন্তু দেখা যাচ্ছে যে আলফা আর বিটা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তার মানে আলফা আর বিটা এর মাঝে কিন্তু গামাটা লাই করবে, ক্লিয়ার। তাহলে বাকি অপশনগুলো আমাদেরকে কিন্তু আর এত ভেরিফাই করা বা দেখা করা দরকার হবে না।
তাহলে এটা বললাম বেশ ইজি প্রবলেম, বাট ইন্টারেস্টিং প্রবলেম অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রবলেম ফর ইউর এক্সাম। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z। আর প্রত্যেকে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো, বা যদি মনে হয় যে কোনো পার্টিকুলার জায়গা থেকে প্রবলেম দেওয়ার দরকার আছে সেগুলো যদি একটু কমেন্ট করে আমাকে বলো, আমার বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ।